প্রথম ম্যাচ ড্রয়ের পর ব্রাজিলকে এই ম্যাচটা জিততেই হতো এবং ব্রাজিল হাইতির বিপক্ষে তারা জিতে নিয়েছে বেশ কনভিনসিংলি। 3-0 ব্যবধানে জয়ের পর দুটি গোল করেছেন ম্যাথিউস কুনিয়া এবং আরও একটি গোল করেছেন ব্রাজিলের স্টার বয় ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচে আরও যা যা ছিল সব কিছু থাকছে ম্যাচ রিভিউতে। ম্যাথিউস কুনিয়া আগের ম্যাচে একাদশে ছিলেন না, এই ম্যাচে তিনি অবশ্য খেলতে নেমেছিলেন ইগোর থিয়াগোর জায়গায়। এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ম্যাচে খেলতে নেমে দুটি গোল করেছেন। প্রথম গোলটা অবশ্য একটু লাকি ছিল, হাইতি ডিফেন্ডার বল ক্লিয়ার করতে চেয়েছিলেন, ম্যাথিউস কুনিয়ার শিন গার্ডে লেগে বল সরাসরি গোল জালে চলে যায়। যেভাবেই আসুক ব্রাজিলের গোল দরকার ছিল এবং ব্রাজিল গোলটি পেয়েও যায়। ম্যাথিউস কুনিয়ার গোলের পর সেই পুরনো সেলিব্রেশনে তিনি উদযাপন করেছেন। এরপরে 10 মিনিট পরে আবারও তিনি গোলের দেখা পেয়েছেন। এবারে অবশ্য লাকিলি নয়, এবারে অবশ্য একদম পিন পয়েন্ট ফিনিশিং এর মাধ্যমে ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো সেই থ্রু বলে দারুণ এক ফিনিশিং করেন ম্যাথিউস কুনিয়া। হাইতির বিপক্ষে 2-0 গোলে এগিয়ে যায় ব্রাজিল। ম্যাথিউস কুনিয়া আগের বিশ্বকাপে দলে জায়গা করে নিতে পারেননি, তার মন খারাপ করা ছবি তখন ঘুরে বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবার কার্লো আনচেলত্তি যখন ম্যাথিউস কুনিয়াকে ব্রাজিল দলে ডাকলেন, কুনিয়া তখন তার রেসপন্স করে বলেছিলেন যে দলের জন্য তিনি জান প্রাণ উজাড় করে দিতে প্রস্তুত। কুনিয়া হয়তো সেই কথারই প্রতিদান দিতে শুরু করেছেন। প্রথম ম্যাচের পরও এই ম্যাচে আবারও গোল করেছেন ব্রাজিলের স্টার বয় দ্য সাম্বা বয় ভিনিসিয়াস জুনিয়র। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতেছেন তিনি। ভিনিকে নিয়ে এতদিন কমপ্লেন ছিল যে তিনি ক্লাবের ফর্মটাকে ন্যাশনাল টিমে ক্যারি করে নিয়ে আসতে পারেন না। ভিনি হয়তোবা বিশ্বকাপের এই মঞ্চটাকেই বেছে নিয়েছিলেন তার সমালোচনার সকল উত্তর দেওয়ার জন্য। 2022 বিশ্বকাপে ভিনিসিয়াস জুনিয়রের গোল সংখ্যা ছিল মাত্র একটি। এইবারের বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে তিনি দুটি গোল করেছেন, অর্থাৎ বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা 3টি, তার অ্যাসিস্ট সংখ্যা 3টি, যেটি ব্রাজিলিয়ান লেজেন্ড রোনালদিনিওর চেয়েও বেশি। ব্রাজিলিয়ান তারকা রবার্তো কার্লোস বলেছিলেন বিশ্বকাপের মঞ্চে ভিনি নিজেকে প্রমাণ করবেন। ভিনির প্রমাণের কিছুই নেই। মরক্কোর ম্যাচে ব্রাজিল যখন পিছিয়ে পড়েছিল, ব্রাজিলকে ম্যাচে ফিরিয়েছিলেন এই স্টার বয় ভিনিসিয়াস জুনিয়র। আজকের ম্যাচে তিনি একটি গোল করেছেন এবং ম্যাথিউস কুনিয়াকে দিয়ে অন্য একটি গোল করিয়েছেন। নেইমার না থাকলে দলের দায়িত্বটা ভিনির কাঁধে আসবে, ভিনি এটা জানতেন এবং ভিনি প্রস্তুত ছিলেন এবং ভিনি এই 2 ম্যাচে তা ডেলিভারও করে দেখালেন। ব্রাজিলের ভক্ত সমর্থকেরা নিশ্চয়ই খুশি, প্রতি ম্যাচে ভিনিকে এরকম ফর্মে দেখতে চাইবে তারা। আর ভিনিসিয়াস জুনিয়র যদি এইভাবে রেগুলার পারফর্ম করতে থাকেন তাহলে কাজগুলো কঠিন হয়ে যাবে বিপক্ষ দলের জন্য আর সহজ হয়ে যাবে ব্রাজিল দলের জন্য। তবে সহজ জয়ের পরও চিন্তার ভাঁজ ব্রাজিলের চোখে মুখে, কারণ তাদের রাইট উইঙ্গার রাফিনিয়া ম্যাচের প্রথমার্ধে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন। রাফিনিয়াও এমন একজন প্লেয়ার যিনি তার ক্লাবের পারফর্মটাকে ন্যাশনাল টিমে ফুল কনভার্ট করতে পারেন না। তার পটেনশিয়ালিটির সর্বোচ্চটুকু কখনোই জাতীয় দলে তিনি দেখাতে পারেননি। আজকের ম্যাচে অবশ্য সেটার ঝলক কিছুটা হলেও দেখা গিয়েছিল। প্রথমার্ধেই দারুণ একটি গোলও করেছিলেন তিনি, কিন্তু অফসাইডের কবলে পড়ে সেই গোলটি বাতিল হয়ে যায়। রাফিনিয়া যখন মাঠ ছেড়ে যান তখন তার সাবস্টিটিউট হিসেবে মাঠে নামেন রায়ান। বোর্নমাউথের হয়ে খেলা এই তরুণ খেলোয়াড় কিছুদিন আগেও বেশ অপরিচিত ছিলেন। ব্রাজিল দলে তার ডাক পাওয়াটাও বেশ ইন্টারেস্টিং ছিল। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের হয়ে খেলা তারকা যে 16টি ম্যাচে স্টার্ট করেছেন তার কোনো ম্যাচেই বোর্নমাউথ হারেনি, সবগুলো ম্যাচেই তারা অপরাজিত ছিল। এস্তাবা ফিট থাকলে হয়তোবা তিনি দলে চান্সও পেতেন না। কার্লো আনচেলত্তি এনরিককে পছন্দ করেন না বলেই অনেকেই ধরে নিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ থাকাকালীন রাইট উইং পজিশনে কেউ ফিট না থাকলে আনচেলত্তি এনরিককে খেলাতেন না কখনো। তবে আজকে অবশ্য মাঠে নেমেছিলেন এনরিক। কার্লো আনচেলত্তি তাকে ডেকেছিলেন বিশ্বকাপের দলে। এই দলে ডাকার মাধ্যমে তিনি সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন। প্রথম ম্যাচে খুব বাজে পারফর্ম করা লুকাস পাকেতাও আজকের ম্যাচে দারুণ পারফর্ম। গত ম্যাচে ব্রাজিল যে গোলটি খেয়েছিল সেই আক্রমণের সূচনাটি হয়েছিল পাকেতা যখন তার পা থেকে একটি বল লুজ করেন। তবে এই ম্যাচে পাকেতা ছিলেন বেশ দুর্দান্ত। ভিনিসিয়াস জুনিয়র যে গোলটা করেছেন সেই বলের যোগানদাতাও ছিলেন এই লুকাস পাকেতা। প্রথমার্ধে দুর্দান্ত খেলা ব্রাজিল দ্বিতীয়ার্ধে ততটা ভালো খেলতে পারেনি, তবে লুকাস পাকেতার বদলি হিসেবে মাঠে নামা মার্টিনেলি বেশ ভালো করেছেন। সেকেন্ড হাফে হাইলাইট হতে পারে প্লেমেকার পজিশনে মার্টিনেলি খেলা। ক্যাসিমেরো এই ম্যাচটায় বেশ ভালো খেলেছেন, তবে ব্রাজিলের রক্ষণের কেমিস্ট্রিটা এখনো কেমন জানি জমে ওঠেনি। গ্যাব্রিয়েল মাগালেস এবং মার্কোনিস দুইজনই ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার, কিন্তু তারা একসাথে দুইজন কতটা ভালো এটার উত্তর এখনো কিন্তু ভক্ত এবং সমর্থকেরা জানে না। বাঁ পাশে ডগলাস সান্তোস আরও একটা দারুণ ম্যাচ উপহার দিয়েছেন। ডান পাশে আজকে অবশ্য রজার ইবানেসের জায়গায় মাঠে নেমেছিলেন দানিলো এবং সান্তোস ডিফেন্সিভ মাইন্ডসেটের প্লেয়ার হয় তারা উইংয়ে দিয়ে উপরে উঠে গিয়ে আক্রমণের খুব বেশি একটা চেষ্টা করে না। হাইতির বিপক্ষেও তারা কোনো রিস্ক নেয়নি।
ম্যাচের শেষ দিকে অবশ্য ব্রাজিলকে খুব ক্লান্ত মনে হয়েছিল। হাইতি এই সময়ে বেশ কয়েকটা অ্যাটাকও করেছিল। 87 মিনিটে উইলসন ইসিদিরের দারুণ একটি শট কর্নারের বিনিময়ে ফিরিয়ে দিয়েছিলেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার। সব মিলিয়ে দুর্দান্ত একটা সকাল গেল ব্রাজিলিয়ান ভক্ত এবং সমর্থকদের জন্য। হাইতি অবশ্য বিশ্বকাপে ফিরেছিল 1974 সালের পরে। দুবারের বিশ্বকাপে অংশ নিয়ে কোনো ম্যাচ জিততে পারেনি তারা। এবারে বিশ্বকাপে প্রথম দল হিসেবে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকেও গেল তারা। তবে গ্যাং কালচার এবং পলিটিক্যাল টার্মোয়েলের মধ্যেও দলটি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারাই ছিল সবচেয়ে বড় অর্জন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলকে খেলতে হবে স্কটল্যান্ডের বিপক্ষে। স্কটিশরা অবশ্য হাইতির বিপক্ষে জিতেও হেরে গিয়েছে মরক্কোর বিপক্ষে। মরক্কো নাকি ব্রাজিল, কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন তা নির্ধারিত হবে গ্রুপের শেষ ম্যাচে। প্রথম ম্যাচ ড্রয়ের পর ব্রাজিলকে ঘিরে যে শঙ্কা তৈরি হয়েছিল আজকের ম্যাচে তা অনেকটাই দূর হয়ে গেছে বলে সবাই আশা করছেন। কার্লো আনচেলত্তির দলের পারফরমেন্সে খুশি, ব্রাজিলের ভক্ত এবং সমর্থকেরা খুশি। এই খুশি থাকতে পারাটা বড় প্রয়োজন ছিল। হাইতির বিপক্ষে এই জয়ের ম্যাচে ব্রাজিলের পারফরমেন্স আপনার কেমন লাগলো? ব্রাজিল এই পারফরমেন্স দিয়ে বিশ্বকাপে কত দূর যেতে পারবে আপনার কি মনে হয়? অবশ্যই মতামতটি কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।